বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের জন্য এমন একটা নিয়োগ জারি হয়েছে যেখানে তোমরা প্রতিনিয়ত বিদেশ ভ্রমণের সুযোগ পাবে। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক পাসে এমন একটা চাকরিতে তোমাদের নিয়োগ করাচ্ছে যেখানে একবার জয়েন করে গেলে তোমরা প্রতিনিয়ত বিদেশে বিদেশে ঘুরতে পারবে এবং স্যালারিও থাকবে দুর্দান্ত লেভেলের। কোয়ালিফিকেশন বিরাট কিছু হাই নয়, কেবলমাত্র মাধ্যমিক, অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন লাগবে না যদি তোমরা শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করে থাকো। যদি বলে রাখি ডিপার্টমেন্ট, তাহলে শুনে নাও, এই নিয়োগটা জারি করেছে মার্চেন্ট নেভির তরফ থেকে। নেভি নাম শুনে অনেকে পিছিয়ে যাবে। ভাই আগে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিই। তোমরা যেই নেভির নাম শুনে ভয় পেয়ে যাচ্ছ, যেখানে হাইট চাওয়া হয়, ফিজিক্যাল করানো হয়, সেই নেভি এটা নয়। তোমরা যেটার কথা ভাবছো সেটা ইন্ডিয়ান নেভি, সেটা আমাদের ভারতের আর্ম ফোর্সের মধ্যে পড়ে। আর মার্চেন্ট নেভি হচ্ছে, দেখবে বিভিন্ন জাহাজ বন্দরে গেলে দেখতে পাবে ভারত থেকে যে সমস্ত জাহাজগুলো মাল বাইরের দেশে রপ্তানি করে বা বাইরের দেশ থেকে যখন কোনো জাহাজ মাল আমদানি করে নিয়ে আসা হয় আমাদের দেশে, তো সেই যে জাহাজ, সেই জাহাজের যারা কর্মচারী তাদেরকে বলা হয় মার্চেন্ট নেভি। এদের স্যালারি দুর্দান্ত থাকে। এরা যে জাহাজে কাজ করে, যখন জাহাজ বিদেশ যায় সেখানে ঘোরার সুযোগ পায়। সমস্ত কিছু এ টু জেড আমি তোমাদের ক্লিয়ার করে বলবো। নিয়োগের ফর্মটা আবেদনও শুরু হয়ে গেছে। মিনিমাম অ্যাপ্লিকেশন ফিস মাত্র 100 টাকা জমা করে ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ এক এক করে তোমাদেরকে আমি ক্লিয়ারটা করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি, এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন, ডিটেলস নোটিফিকেশন, সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। টেলিগ্রাম থেকে গিয়ে এই নিয়োগের নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। সেখানে ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে আগামী 10 সেপ্টেম্বর। মানে আনুমানিক তোমরা প্রায় এখন পেয়ে যাবে 1 মাসেরও বেশি সময়, বুঝতে পারছো। 10 সেপ্টেম্বর 2025 পর্যন্ত তোমাদের আবেদন চলবে। টোটাল শূন্যপদ কত আছে? 3487 অল ওভার ইন্ডিয়া মিলে। এটা কিন্তু দারুণ লেভেলের শূন্যপদ। 3487 শূন্যপদে মার্চেন্ট নেভিতে নিয়োগ করাচ্ছে। পদ বলে রাখি, দেখো আলাদা আলাদা এখানে তোমাদের 5 থেকে 7 প্রকারের পোস্ট আছে। টোটাল আলাদা আলাদা 7 প্রকারের পোস্ট আছে। ইঞ্জিন রেটিং আছে, ডেক রেটিং আছে, সিমেন আছে, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেস বয়, এছাড়াও কুকের পোস্ট আছে। পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, এজ লিমিট আর স্যালারিটা ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো। সর্বপ্রথম ডেক রেটিং। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস, কেবল মাধ্যমিক পাস থাকলেই আবেদনযোগ্য। বয়স সীমা 17.5 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। স্যালারি 50,000 টাকা থেকে 85,000 টাকা তোমাদের স্যালারি। মার্চেন্ট নেভিতে কিন্তু এরকমই স্যালারি থাকে, এটা শুনে কেউ ঘাবড়ে যাও না যে মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট কী করে 50,000 টাকা থেকে 85,000 টাকার স্যালারি পাবে। মার্চেন্ট নেভির স্যালারি এরকমই হয়, তো এটাই থাকে। ওকে, তারপর দেখো ইঞ্জিন রেটিং। এই পোস্টের জন্য যোগ্যতা সিম্পল 10 পাস থাকবে। বয়স সীমা 17.5 থেকে 25-এর মধ্যে তোমাদের চেয়েছে। স্যালারি 40,000 টাকা থেকে 60,000 টাকা। পরবর্তী পোস্ট আসছে সিম্যান। সিমেন্টটা তোমাদের 12 পাস যোগ্যতার একটা ভ্যাকেন্সি। যারা কেবল 12 পাস করেছো তোমরা এই সিমেন্ট পোস্টে আবেদন করতে পারো। এখানে তোমাদের বয়স সীমা 17.5 থেকে 25 থাকতে হবে আর স্যালারি 38 থেকে 55,000 টাকা। এবার অনেকে বলবে, দাদা ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, যেখানে 10 পাস লেভেলের ভ্যাকেন্সি সেখানে স্যালারি এত বেশি, আর এখানে 12 পাসের স্যালারি সিমেনে এত কম কেন? কারণ সিমেনের যে কাজ, যে ওয়ার্ক টাইম, সেটা অনেক কম হয়, এর বেশি চাপ থাকে না। ইঞ্জিন রেটিং আর ডেক রেটিংয়ে যারা যায় তাদের কাজের চাপ বেশি থাকে একটু এর তুলনায়, এই সিমেনের তুলনায়। সেই ক্ষেত্রে ওদের স্যালারিটাও বেশি হয়। ওকে, তো এটাই হচ্ছে মার্চেন্ট নেভির নিয়ম। পরবর্তী দেখো তোমাদের ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান পোস্টে যারা আবেদন করবে, এখানে মাথায় রাখবে ইলেকট্রিক্যাল, এটা যেহেতু একটা ট্রেড রিলেটেড পোস্ট, সেই ক্ষেত্রে 10th-এর সাথে সাথে তোমাদের আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যালের ওপর। ইলেকট্রিক্যালের ওপর যদি আইটিআই থাকে তবে তোমরা ইলেকট্রিশিয়ানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স সীমা 17.5 থেকে 27 থাকবে আর স্যালারি সব থেকে বেশি থাকবে ইলেকট্রিশিয়ানে 60,000 টাকা থেকে 90,000 টাকা প্রতি মাসে। পরবর্তী দেখো তোমাদের ওয়েল্ডার। ওয়েল্ডারটাও একটা তোমাদের ট্রেড রিলেটেড পোস্ট, এখানেও আইটিআই চেয়েছে। 10th-এর সাথে সাথে আইটিআই থাকলে ওয়েল্ডার পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবং বয়স সীমা 17.5 থেকে 27 চেয়েছে। স্যালারি 50,000 টাকা থেকে 85,000 টাকা প্রতি মাসে। পরবর্তী পোস্ট মেস বয়। মেস বয়টা সিম্পল 10 পাস যোগ্যতার পোস্ট। এখানে বয়স 17.5 থেকে 27, স্যালারি 40,000 টাকা থেকে 60,000 টাকা থাকছে। পরবর্তী পোস্ট কুক। কুকের পোস্টের জন্য সিম্পল 10 পাস। এখানে শূন্যপদ হচ্ছে সব থেকে বেশি আছে। আর এই নিয়োগে বয়স সীমা তোমাদের 17.5 থেকে 27 থাকছে কুক পোস্টে। স্যালারি 40 থেকে 60,000 টাকা। মানে এখানে দুটো পোস্ট দেখতে পাচ্ছ, একটা ইলেকট্রিশিয়ান আর একটা ওয়েল্ডার।
এখানেই তোমাদের আইটিআই চেয়েছে, বাকি সমস্ত পোস্টে সিম্পল 10 পাস আর সিমেন্টাই শুধুমাত্র 12 পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। বোঝা গেল পোস্ট ওয়াইজ ডিটেলসটা। এইবার তোমাদের বলে রাখি এই নিয়োগটা কেবলমাত্র পুরুষদের জন্য। যারা মহিলা আছো তোমরা ভিডিওটা স্কিপ করে দিতে পারো, মহিলাদের ক্ষেত্রে এই নিয়োগ নয়, মহিলারা এখানে আবেদন করতে পারছো না। বোঝা গেছে? এই নিয়োগে সিলেকশন প্রসেসে কি হবে, একটি মাত্র এক্সাম হবে। এক্সামটাও খুবই সহজ হবে এবং 100 নাম্বারের পরীক্ষা। কী কী টপিক থাকবে? সিম্পল টপিক দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, মানে সায়েন্স নলেজ থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 নাম্বারের, ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, আর রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের। টোটাল 100টা কোশ্চেন 100 নাম্বারের পরীক্ষা, আর টাইম দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। এই এক্সামের যে সেন্টার আমাদের ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে আছে, অনেকগুলো রাজ্যে। যখন তোমরা এই নিয়োগের নোটিফিকেশানটা ডাউনলোড করবে দেখতে পাবে সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে এক্সামের সেন্টার কোথায় কোথায় হবে। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে আছে, কোনো চিন্তা করার দরকার নেই, আমাদের কলকাতাতে এক্সাম সেন্টার আছে, এক্সামটা তোমরা কলকাতাতে বসেই দিতে পারবে। বোঝা গেল? এইবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, অ্যাপ্লিকেশন ফিস এখানে 100 টাকা। এখানে সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটকে 100 টাকা দিতে হবে। যারা জেনারেল, যারা ওবিসি, যারা এসটি এসসি, সকলের জন্য 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস যখন ফর্মটা অ্যাপ্লাই করবে তোমাদের দিতে হবে। এটা দিয়ে তোমরা ফর্মটা কোথা থেকে আবেদন করবে না, তোমাদের জন্য সরাসরি আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে হবে, সেখানে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি আবেদনটা করতে পারো। আর একটা কথা বলে রাখি, এখানে পরীক্ষা দিয়ে যখন তোমার সিলেক্ট হবে তখন তোমাদেরকে কিন্তু ট্রেনিং করানো হবে। মনে রাখবে, এই যে মার্চেন্ট নেভি, এই মার্চেন্ট নেভি আমাদের সাধারণ জীবনযাপনের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই যে ধরো তোমার হচ্ছে ডেগ্রেডিংয়ের পোস্ট, তুমি কি জানো ডেগ্রেডিংয়ের কাজ কি? যদি বলি ইঞ্জিন রেটিং পোস্ট, তুমি জানো ইঞ্জিন রেটিং পোস্টের কাজ কি? তো এগুলোর জন্য একটা ট্রেনিং হবে, সেই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে, তারপর তোমাদেরকে ফাইনাল শিপে কিন্তু জয়েন করাবে। তো যদি তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হও অবশ্যই এই নিয়োগে ফর্মটা আবেদন করবে। আবেদনের যে লিঙ্ক দেখো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, কিন্তু তার আগে তোমরা অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন সেটা একবার পড়বে। নোটিফিকেশনটা কোথায় পাবে? টেলিগ্রামে পাবে, টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে আছে, যাও টেলিগ্রাম থেকে আগে নোটিশটাকে ভালো করে রিড আউট করো, তারপর তোমরা ফর্মটা আবেদন করবে। কারণ এটা সবসময় মাথায় রাখবে, মার্চেন্ট নেভি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে নয়, মানে এটা সরকারি চাকরি নয়, এটা কিন্তু তোমাদের বেসরকারি চাকরি হবে, প্রাইভেট সংস্থা। যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই ফর্মটা আবেদন করবে। আর যদি তোমরা এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।